ইমান যার দিলের মধ্যে লেগে যায়, যদি তারে ওয়া ইন কুতিলতা ও হুররিকতা, যদি তারে আগুনের মধ্যেও যদি ফেলানো হয়, আর যদি তারে হত্যাও করা হয়, একটা মুহূর্তের জন্য ইমান সে কোনোদিন ছাড়তে পারে না। একবার কেন, হাজার বার জীবন দেওয়ার জন্য সেই ইমানদার প্রস্তুত হয়ে যায়। আল্লাহর নবী আলাইহিস সালামের অন্যতম একজন সেরা সাহাবী, নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের মধ্যে ঘটনাক্রমে রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীদেরকে পাকড়াও করে ফেলল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে গেল। সাহাবীদেরকে নির্মম নির্যাতন করতেছে, পা উপরের দিকে বেঁধে হাত নিচের দিকে রেখে জোরে জোরে পিটায়, জোরে জোরে মারে, প্রচন্ড শাস্তি দিচ্ছে। এমত অবস্থায় শাস্তির তীব্রতায় পানি পানি বলে চিৎকার দিচ্ছে সাহাবীরা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীর কাছে শরাব নিয়ে আসলো, মদ নিয়ে আসলো, খাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলেন, না এটা খাবো না। খ্রিস্টান বাদশা বলেন, এটা জীবন এমন যদি কঠিন মুহূর্ত হয়, এই সময় শরাব পান করা জায়েজ আছে, খাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলেন, সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে যদি আমি শরাব যদি পান করি তাহলে আমি নবীর সাহাবী, আমি মানুষের কাছে দলিল হয়ে থাকব। না না না, এ মুহূর্তে আমি খাবো না। আমার ভাইরা, নির্মম নির্যাতন আরো বেশি যখন শুরু হয়ে যায়, ও আমার ভাইরা, ওই রোমের বাদশা অনেক বড় দীর্ঘ ঘটনা। ইমাম হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বর্ণনা করেছেন, অনেক বড় লম্বা ঘটনা। এক পর্যায়ে রোমের বাদশা প্রস্তাব দিল, ও তোমাদের যে ইমানের তীব্রতা, যদি তোমরা ইমানকে যদি ছেড়ে দাও, তাহলে যদি তোমরা ইসলাম ধর্ম যদি ত্যাগ করো, তোমারে ছেড়ে দেব, বরং আমার রাজ্যের অর্ধেক রাজ্য দিয়ে দেব, আমার মেয়েটাকেও বিয়ে দেব। আমার যে সুন্দরী রূপবতী, সুন্দরী সুস্মিতা, সুচিস্মিতা, লাবণ্যময়িতা, কমনীয়তা, বর্ধনশীলী, রূপনন্বিতা, যে মনোহারিত্বপূর্ণময়ী আমার যে সুন্দর মেয়ে আছে, এটাও তোমার সঙ্গে বিয়ে দেব, আমার রাজ্যের অর্ধেক তোমারে দিয়ে দেব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী, তুমি ধর্ম ত্যাগ করো, তোমার ইসলাম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলেন, কঠিন কালেও সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী কে বলেন, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। লোহার কড়াই নিয়ে আসা হলো, বিশাল লোহার কড়াইয়ের মধ্যে তেলকে উত্তপ্ত করা হলো। সাহাবীদের এক দুইজনকে লোহার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ঢেলে, তেলের মধ্যে ফেলে তাদের কি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে, আপনারা যেমন চপ ভাজেন, বড় ভাজেন, এরকম ভাজতেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীর বেলা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীর তার দু চোখ থেকে পানি বের হচ্ছে, চিৎকার দিয়ে কান্না করতেছে। রোমের বাদশা বলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী, জীবনের জন্য তোমার খুব মায়া লাগছে নাকি? তোমার জীবনটা শেষ হয়ে যাবে, এই জন্য তুমি কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ইন্নামা হিয়া নাফসুন ওয়াহিদা ফাআহবাবতু লি আইয়াকুনা লি বিআদাদি শারিম মিন জাসাদি ফাহিয়া ফিল্লাহ। আমি এই জন্য কাঁদতেছি, আমার জীবনটা তো একটা। ইন্নামা হিয়া নাফসুন ওয়াহিদা, আমার জীবনটা তো একটা।
ফাআহবাবতু আইয়াকুনা লি বিআদাদি শারিম মিন জাসাদি ফাহিয়া লিল্লাহ। আমি এই আনন্দের মধ্যে কাঁদতেছি কারণ আমার জীবনটাতে একটা, এই জীবনটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতেছি। এই আনন্দের মধ্যে আমি কাঁদি। আমি চিন্তা করতেছি, আমি পছন্দ করি যদি আমার যত দেহের মধ্যে যত চুল, আমার দেহের মধ্যে যত পশম, এই সমান যদি আমার আল্লাহ হায়াত দিত, আর এগুলো যদি আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারতাম, তাহলে আমি এর চাইতেও আরো বেশি খুশি হয়ে যেতাম। এই কথা শুনে রোমের বাদশা খুশি হয়ে গেল। রোমের বাদশা বলল, তোমার আমি ছেড়ে দেব, তোমাদের ইমানি দীপ্ততা, তোমাদের ইমানি পাওয়ার অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে বলবেন নাকি? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলল, তাহলে আমি তোমারে ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। ফাকাব্বিলি ফি রাসি, আমার কপালের মধ্যে একটা চুমা দাও। জোরে বলেন, কি দাও? রোমের বাদশা বলল, আমার এই কপালের মধ্যে, ফাকাব্বিলি রাসি, আমার এই কপালের মধ্যে চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি বলেন, যদি আমি তোমার এই চুমা দেই, তাহলে তুমি কি আমার সঙ্গী যারা আছে, যত বন্দী আছে, সব বন্দীদেরকে তুমি যদি ছেড়ে দাও, নিজের স্বার্থে নয়, ভাইদেরকেও দেখলেন, যদি আমার চুমার কারণে যদি আমার সব ভাইদেরকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে চুমা দিতে রাজি আছি। রোমের বাদশা বলল, ঠিক আছে, আমি তোমারে চুমা দেব, তুমি আমারে চুমা দাও, তোমার সব সঙ্গীদেরকে আমি ছেড়ে দেব। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রোমের বাদশাকে একটা চুমা দিল কপালে, তিনি ছেড়ে দিলেন, সব সাহাবীদেরকে ছেড়ে দিলেন। এবার এই সাহাবীদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার মসনদে। হযরত ওমর বলেন, ভাই ভাই চলো আজকে আমরা ইস্তেকবাল করার জন্য যাই, এমন একজন ব্যক্তি আসতেছে, চলো আমরা সবাই একটু ইস্তেকবাল করার জন্য যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের একটা দল নিয়ে মদিনার উপকণ্ঠে দাঁড়ায় গেলেন তাদেরকে সুস্বাগতম জানার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি সহ অন্যান্য সাহাবীরা যখন মদিনার মধ্যে প্রবেশ করলো, হযরত আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে হুযাফা সামির কপালের মধ্যে চুমা দিলেন একটা, আর সঙ্গে সঙ্গে যত সাহাবী ছিল সব সাহাবী একটা একটা করে তার কপালের মধ্যে সবাই চুমা দিল। যারা ইমানদার, জীবন দিতে রাজি আছে, তবে ইমান ছাড়তে রাজি না।